वो नहीं रहेगा ना, तो ये लोग आपको भी पीटेंगे। अगर हम लोग आज भी तिपरासा लोग झंडे के नाम में एक दूसरे को मारते रहेंगे तो एक दिन सिर्फ आपके हाथ में झंडा रहेगा, जमीन आपके पैर के नीचे से चला जाएगी। किसी को पॉलिटिक्स करना है, पॉलिटिक्स करिए। एक टाइम आएगा जब ना रहेगा जाति तो आप पार्टी रख के किसी से अननेसेसरी झगड़ने का बात नहीं। आपको अगर आप किसी चीज में डिसएग्री करते हैं तो पोलाइटली डिसएग्री कीजिए, मार पीटने में क्या है। রবিবার আশ্রম বাড়ির ঘটনায় রাজ্যবাসী অত্যন্ত উদ্বিগ্ন। তিপ্রামথা যারা বর্তমানে শাসক বিজেপি শরিক, তাদের কর্মীরা যেভাবে বিজেপি কর্মীদের উপর হামলা চালালো তা শুধুমাত্র রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী নয়, এটি জোট সরকারের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার একটা নগ্ন প্রকাশ। যারা নিজেদের শরিকদের উপর হামলা চালায় তারা জনগণের কি উপকার করবে? গণতান্ত্রিক ব্যবস্থার মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তার জবাব কখনো হিংসা হতে পারে না। তিপ্রামথা এখন আঞ্চলিক দাবির আড়ালে হিংসার রাজনীতি করছে, আর যে দল নিজের শরিকের সঙ্গেই শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে পারে না তারা জনগণের প্রতিনিধিত্ব কতটা দায়িত্ব নিয়ে করবে তা নিয়ে প্রশ্ন করছে সচেতন মহল। অনেকেই বলছে যদি রাজ্য সরকার ও শাসক দল এ বিষয়ে চুপ থাকে তাহলে তা রাজনৈতিক স্বার্থে নৈতিকতার বিসর্জনই নামান্তর। তিপ্রামথা এই ধরনের আচরণ গণতন্ত্রে বিশ্বাসী কোন দলের কাছ থেকেই কাম্য নয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তিপ্রামথার এই সহিংসতায় মথা সিপ্রিমোর থানসা কোথায় গেল? যারা হামলা করল তারাও তিপ্রাসা এবং যারা আক্রান্ত হল তারাও তিপ্রাসা। তাহলে কি এই থানসা বা ঐক্যের বার্তা শুধু ফাঁকা আওয়াজ, নাকি ভোট ব্যাংকের কৌশল? কি মনে করছে বিরোধী দল কংগ্রেস? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ত্রিপুরার জোট সংঘাত নিয়ে কংগ্রেসের দৃষ্টিভঙ্গি কি তা নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে রয়েছেন প্রদেশ আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়া। স্বাগত শব্দবাবু আপনাকে। নমস্কার আপনাকেও এবং ভিউয়ার্সদেরকেও নমস্কার। শব্দবাবু, বিজেপি ও তিপ্রামথা একসঙ্গে সরকার চালাচ্ছে, অথচ তিপ্রামথার কর্মীরা বিজেপি কর্মীদের উপর হামলা চালাচ্ছে। দুই শরিকের এই দ্বন্দ্ব কিভাবে দেখছেন আপনারা? সত্যি এটা খুবই দুর্ভাগ্য, এটা কাম্য কোনোদিনই নয়। এই রাজ্যের শান্তিপ্রিয় মানুষ, যারা গণতন্ত্র বিশ্বাসী, গণতন্ত্র প্রিয় মানুষ, তারা কিন্তু এই সংঘাতটাকে ভালো চোখে দেখছে না। আমি মনে করি এটা হওয়া উচিত নয়, এটা আমাদের বিশেষ করে আদিবাসীদের কাছে এটা কাম্য নয়। শুধু গতকালকের ঘটনাই নয়, এটা বারবার এই ঘটনা হয়েছে, আগেও হয়েছে খুমুলুঙে, আরো ভয়ানক রিভলভার, পিস্তল, বিভিন্ন ধরনের আর্মস অ্যাম্বিশন নিয়ে এটা হামলা হুদ্দিতে হলো। একই কায়দায় মানদাইতে হলো, জম্পুই জ্বলাতে হলো, চরিলামে হয়েছে একই অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে। সারা রাজ্যে বিভিন্ন জায়গায় এই অবস্থা চলতে থাকলে রাজ্যের উন্নয়নের কথা কে চিন্তা করবে? সাধারণ মানুষের, খেতে খাওয়া মানুষ, গরিব অংশের মানুষ, তাদের ভবিষ্যতের চিন্তা করবে কি? শরিক দল হয়ে একই দলে সরকারে থাকার পরেও নিজেদের মধ্যেই যদি এরকম অবস্থা হয়, তাদের প্রতি মানুষ কি আশা করতে পারে? তাদের প্রতি মানুষ কি বিশ্বাস করতে পারে? একে নিয়ে আজকে প্রশ্নের সম্মুখীন হয়েছে রাজ্যের সাধারণ মানুষ, বিশেষ করে আদিবাসী অংশের মানুষরা।
শুধু এই যে এই হামলার পেছনে মানে আসল উদ্দেশ্য কি বলে মনে করেন আপনারা, বা দেখছেন আপনি ব্যক্তিগতভাবে হয়তো আপনি রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান, বিশেষ করে এডিসি এলাকায় এবং রাজ্যের প্রত্যন্ত গ্রাম পাহাড়ে। এখন তিপ্রামথা কি চায়? পাহাড়ে অন্য কোনো দল রাজনৈতিক কর্মসূচি করবে না, নাকি এই হামলার মাধ্যমে অন্য কোনো বার্তা দিতে চাইছে দলের কর্মীরা? আমার যা মনে হয়েছে গতকালকের ঘটনা দেখে, এখানে বোধহয় নিশ্চয়ই একটা কনস্পিরেসি আছে মনে হয়। কনস্পিরেসি বলতে এইটা তিপ্রামথার একটা কনস্টিটিউয়েন্সি, বর্তমান ফরেস্ট মিনিস্টার অনিমেষ দেব বর্মার এলাকা। ওই এলাকাতে বিভিন্ন দলের, অন্যান্য দলের যারা রয়েছেন তারা হয়তো প্রকাশ্য কিছু করতে পারছে না, করার চেষ্টা করলেও তারা তাদের বাধা বিপত্তি আসছে। আমার মনে হয় এইখানে এলাকার মধ্যে উন্নয়ন করতে গিয়ে যা যা হওয়ার দরকার ছিল সেটা বোধহয় হয়নি। কিছুদিন আগে আমি একটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে একটা রাস্তা নিয়ে বিভিন্নভাবে মন্তব্য করছে এই এলাকার মানুষরা। তো অনুন্নয়ন বা ডেভেলপমেন্ট কিছু হচ্ছে না, এটাকে নিয়ে বোধহয় আমার মনে হয় এই গতকালকের এই ঘটনা। আপনি বলছেন ক্ষোভ আছে, তাহলে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তাহলে কার বিরুদ্ধে কার ক্ষোভ? আপনি বলছেন যদি রাস্তা না হয়ে থাকে, আপনি যদি বলছেন যদি উন্নয়ন না হয়ে থাকে, সেখানে যদি মানুষ যদি তার পরিষেবাগুলো না পেয়ে থাকে, সরকারি সুযোগ সুবিধা যদি না পেয়ে থাকে, তাহলে সেখানে এই মুহূর্তে সরকার চলছে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামথার জোট সরকার, এবং সেখানে আশ্রামবাড়িতে যিনি বিধায়ক উনি তিপ্রামথার বিধায়ক, যিনি নিচে আবার রাজ্যের মন্ত্রী। তাহলে সেখানে যদি সরকারি সুযোগ সুবিধা না পৌঁছে থাকে বা মানুষ যদি পরিষেবাগুলো না পেয়ে থাকেন, তাহলে কার প্রতি কার ক্ষোভ জন্মাচ্ছে? দেখুন, একটা ব্যাপার হচ্ছে তিপ্রামথার যে জন্ম, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আদিবাসীদেরকে রক্ষা করা। পুইলা জাতি উলো পার্টি, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, নো কম্প্রোমাইজ, কুছ না কুছ মিলেগা, এই ধরনের বিভিন্ন ধরনের ভাষা প্রয়োগ করে তারা ক্ষমতাসীন হয়েছে। ক্ষমতাসীন হওয়ার পরে 5টি বছরে প্রায় শেষের দিকে এডিসি এলাকায় কোনো উন্নয়ন হয়নি। দ্বিতীয়ত 7 বছর এখন প্রায় বিজেপি সরকার, বিজেপি সরকার থাকার পরেও কিছু হয়নি। এবং যেই তিপ্রামথা পুইলা জাতি উনো পার্টি, নো কম্প্রোমাইজ, কনস্টিটিউশনাল সলিউশন বা বিভিন্নভাবে মানুষের আদিবাসীদের সাথে যে বক্তব্যগুলো রেখে এটা আবেগ পাওয়ার চেষ্টা করেছে, ওইখান থেকে ওরা যারা ঠকায় বলেছিল, এই ঠকায়ের সাথে বিরোধী দল নেতা বা বিরোধী দল সেরে সরকারে তারা সামিল হয়। কিন্তু এলাকার সাধারণ মানুষ, তাদের একটা কথা সবসময় মনে আছে যে তিপ্রামথা কি বললো আগে। আচ্ছা, এই সুন্দর সুন্দর ভাষা বক্তব্য রেখে যারা আজকে ক্ষমতায় গেল, ক্ষমতা যাওয়ার পরে তারা কিছুই করতে পারেনি, ওইটার খুব প্রকাশিত হয়েছে গতকালকে এই ঘটনা। এটা আমার ধারণা। আচ্ছা, ওকে। এখন প্রশ্ন হচ্ছে যে তিপ্রামথার যে এই যে সহিংসতা বা গতকালকে যে ঘটনা আপনিও যেটা বলছিলেন, আগেও খুমলুং, চরিলাম বলুন, জম্পুইজলা বলুন, মান্দাই বলুন, তিপ্রামথার এই সহিংসতায় মথার সুপ্রিমো থানসা কোথায় গেল? মানে সেখানে এই থানসা কোথায় দাঁড়িয়ে আছে? যারা হামলা করলো তারাও তিপ্রাসা এবং যারা আক্রান্ত হলো তারাও তিপ্রাসা। তাহলে কি এই যে থানসা বা ঐক্যের বার্তা শুধুই কি ফাঁকা আওয়াজ? কেন বলছি, আমরা আরেকটা ছোট্ট করে আপনাকে একটা ক্লিপ শোনাতে চাইবো, যে গতকালকে যে কথাগুলো বলছিলেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা। চলুন আগে শুনে নিন, তারপর আমি অবশ্যই দর্শক বন্ধুরাও বলবো, অনুরোধ করবো এই জায়গাটা একটু বিশেষ করে শুনতে। আপনারা শুনুন কি বলছেন উনি। आपको लगता है कि एक तिप्रासा को दूसरा तिप्रासा गरीब रखेगा तो उसका फायदा होगा? नहीं। आज आपको कुछ फैसिलिटी मिलेगा, कल जब जो दूसरा तिप्रासा था वो नहीं रहेगा ना, तो ये लोग आपको भी पीटेंगे।
ওকে, এই ক্লিপে উনি বলছেন একজন তিপ্রাসা যদি আরেকজনকে গরিব রাখেন, তার মানে কি এরকম রাখা হয়? প্রশ্ন আমার আপনার কাছে, আপনি নিজে একজন তিপ্রাসা। এখন আমরা রাজনীতির অঙ্গন থেকে বেরিয়ে যদি আমরা আমাদের রাজ্যের যারা জনজাতিরা, নৃগোষ্ঠী অংশের মানুষেরা, যারা আমরা গ্রাম পাহাড়ে শুনি যাদের দুবেলা অন্ন জোটাতে অনেক সময় খুব কষ্ট হয়, এখন যদি সত্যি এরকম হয়ে থাকে, যাদের এরকম ধরনের অভিযোগ যে আমরা শুনি, তাহলে এখানে একজন আরেকজন তিপ্রাসার কি তাহলে মানে ক্ষতি করছে? এই ওনার কথায় কি এরকমই তাহলে ধরা পড়ছে? এক। আর দুই, ইয়ে লোক পিটেঙ্গে, ইয়ে লোক কারা? যদি একজন তিপ্রাসা একজন তিপ্রাসার সঙ্গে না থাকেন বা পাশে না দাঁড়ান, উনি বলছেন ইয়ে লোক পিটেঙ্গে। ভেরি গুড, উনি ঐক্যের কথা বার্তা দিচ্ছেন, কিন্তু কোন লোক পিটেঙ্গে? প্রশ্ন এখানে আমার দুটো আপনার কাছে। দেখুন, একটা ব্যাপার হচ্ছে থানসা। থানসার কথাটার অর্থ হচ্ছে ইউনাইটেড, ইউনিটি। এখানে যারা মার খাচ্ছে সেও তিপ্রাসা, যারা মার দিচ্ছে সেও তিপ্রাসা। তাহলে থানসা কোথায়? শুধু থানসার কথাটা উচ্চারণ করে বললেই চলবে না, আমাকে দেখাতে হবে, আমার আইডিওলজিটাকে দেখাতে হবে। আমি যদি আজকে প্রশ্ন করি, কিছু জাতিগোষ্ঠীদের নিয়েই কিন্তু ত্রিপুরা মাথা। আমি যদি বলি এখানে 19টা জাতিগোষ্ঠী আছে, 19টা জাতিগোষ্ঠীর মধ্যে কতটা জাতিগোষ্ঠীর একটা পজিশনে আছে? আর এক। দুই নম্বর হচ্ছে এই সংস্কৃতি, এই যে মারপিট, এই সংস্কৃতি, এটা কিন্তু কোনোদিন আদিবাসী এলাকায় ছিল না। নির্বাচনের তো সন্ত্রাস হিসাবে আমরা অনেক সময়, কথাটা অন্যভাবে নেবেন না, বাঙালি সম্প্রদায়ের কাছে আমরা দেখি। আদিবাসী বা তিপ্রাসাদের এখানে আমরা কিন্তু এটা কোনোদিন দেখিনি। আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি। মানে আপনি বলছেন রাজনৈতিক সন্ত্রাস আপনি গ্রাম পাহাড়ে বা পাহাড়ে দেখেননি, এডিসি এলাকায় দেখেননি, আপনি নৃগোষ্ঠীদের মধ্যে দেখেননি, এটা সমতলে দেখেছেন? এটা আমরা কোনোদিন দেখিনি। আচ্ছা, আমি ছোট্ট করে একটা উদাহরণ দিতে চাই যে শরিকদের এখন আইপিএফটি, ত্রিপ্রামতা, বিজেপি 1988 সাল থেকে 93 সাল পর্যন্ত শরিক ছিল। টিউজিএস ছিল কংগ্রেসের সাথে। টিউজিএস এবং কংগ্রেস, এমন তো কোনো ঘটনা হয়নি। একটা উদাহরণ দেখান যে এখানে টিউজিএস কংগ্রেসকে মেরেছে, কংগ্রেস টিউজিএসকে মেরেছে। দুটো পার্টি মিলে মিশে তারা কাজ করেছে সমস্ত জায়গায়, বিভিন্ন গ্রাম পাহাড়ে বলুন, টাউনে বন্দরে বলুন, যেখানেই বলুন। সেই সংস্কৃতি আমরা কিন্তু দেখিনি। না, তাহলে এখন কি এটাতে কি প্রমাণ করছে? মানে এই সংস্কৃতি, এখন কি সংস্কৃতি নতুন আমদানি হয়েছে? এই সংস্কৃতিটা কোত্থেকে আসলো, এটা দুর্ভাগ্য। বিশেষ করে আমাদের তিপ্রাসাদের কাছে এরকম হওয়াটা খুবই অবাঞ্ছনীয়। দেখুন, আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় একটা দল সে করেছে, এই দলটা করতে পারবে না, তার রাবার বাগান কেটে ফেলা হলো, তার পুকুরে বিষ ফেলে দেওয়া হলো, তার ধান নষ্ট করে দেওয়া হলো, তার মানে বিভিন্ন। মানে এটা কারা করছে? মানে অন্য দলের কর্মী সমর্থকরা যদি অন্য কোনো দল করেন তাহলে তার ব্যবসা বাণিজ্যে ক্ষতি করবে, এগুলো কারা করছে? কোন দল করছে? এটা তো আমরা দেখছি ত্রিপ্রামথা বিজেপির মধ্যেই দেখছি। ত্রিপ্রামথা এবং বিজেপি ত্রিপ্রামথার কাছে এরকম করছে, বিজেপি আবার মথার কাছে করছে, মথা আবার বিজেপির কাছে করছে। এটাই তো আমরা দেখলাম। বাকিটা তো সিপিএম অন্যান্য দলের কথা করেই তাদের নিজেদের মধ্যেও এটা হচ্ছে। তাহলে কি এখন কি এটা কি প্রমাণ করে শব্দবাবু যে এই যে মথা সুপ্রিমো কি তাহলে মানে দলের নেতা কর্মীদের মধ্যে সুশৃঙ্খলতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছেন? কারণ উনি নিজেই বলছেন এই মারদাঙ্গা করে কি হবে, আমি কেন পোলাইট থাকতে পারবো না, আমরা রাজনীতি করব ভোটের 2 মাস আগে, তাহলে এগুলো আমরা কেন কোনো তিপ্রাসার কেন ক্ষতি করব? তাহলে উনি এত কিছু বলার পর বা এত সুন্দরভাবে বোঝানোর পরও কেন এই ধরনের ঘটনা ঘটছে? তাহলে কি দলের এক শ্রেণীর নেতা কর্মীদের ওপর ওনার কোনো আর কন্ট্রোল রইল না?
নিশ্চয়ই তাই মনে হচ্ছে যে এটা তো আজকের ঘটনা নয়, এটা দীর্ঘদিন ধরে চলছে। তো দীর্ঘদিন চলে ধরেই কিন্তু উনি বলছেন যে কন্ট্রোলে রাখার জন্য, সবাই মানে একসাথে কাজ করার জন্য, থানচা হয়ে কাজ করার জন্য। কিন্তু থানচা কোথায়? তার দলের নেতৃবর্গরাও তাদের ওনার কথা শুনছে না, ওনার কমান্ড মানছে না, না মানার কারণেই তো আজকে এই অবস্থা। তো এইটা খুবই দুর্ভাগ্য আমাদের আদিবাসী বা আমাদের ত্রিপ্রাসাদের কাছে। এটা হওয়া বাঞ্ছনীয় নয়। আমার একটা অনুরোধ থাকবো, আবেদন থাকবো যে এইটা এখান থেকে বেরিয়ে আসার দরকার। আমি যেরকম ত্রিপ্রাসা, আপনিও ত্রিপ্রাসা। ত্রিপ্রাসার মধ্যে যদি এরকম অবস্থা হয় তাহলে যাবে কোথায় ওরা? আজকে যারা গ্রাম পাহাড়ে শিশু বিক্রি করতে হচ্ছে, কোনো ডেভেলপমেন্ট নেই, রাস্তা নেই। প্রত্যেক দিন আমরা শুনি রাস্তা রুকু করছে জলের কারণে, হাসপাতালের কারণে, স্বাস্থ্যের কারণে। শিক্ষা কোথায়? শিক্ষা 100টা স্কুল আজকে একটা কি বলে শিক্ষক দিয়ে চলছে। তো এই দিকে আপনি খেয়াল করবেন কখন? শুধু নিজেদের মধ্যে মারপিট করবেন মন কি বাত শোনার জন্য, এখানে কিছু কি বলে বিভিন্ন কাজের জন্য কি বলে কমিশনের জন্য মারপিট করবেন। এটা তো বাঞ্ছনীয় নয়। আজকে আপনারা ক্ষমতায় আছেন বলেই আপনাদের কাছে আমাদের আবেদন থাকবো যে গ্রাম পাহাড়ের অবস্থা দেখুন, চিত্র দেখুন। ওকে, সদর অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। একটা শেষ প্রশ্ন আপনার কাছে, যে তিপ্রামথার এই যে সহিংস আচরণ, আমরা শুধু রবিবার নয়, গতকাল নয়, এর আগেও আমরা দেখেছি। এখন গ্রাম পাহাড়ের যে সহজ সরল মানুষ যে রয়েছে তাদের ওপর এর কি প্রভাব ফেলছে এবং আপনারা কি দেখছেন বা কি মনে করছেন? এবং এসব আচরণের কারণে দলের জনপ্রিয়তা কি আগামী দিনে বাড়বে? নিশ্চয়ই না। ত্রিপ্রামথা যারা দীর্ঘদিন ধরে করছেন তারা আস্তে আস্তে বুঝতে পারছেন, যার কারণে এইখান থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছেন। গ্রাম পাহাড়ে মানুষ এখন তিপ্রামথার যে বিভিন্ন ধরনের কথাবার্তা, এটাকে তারা বিশ্বাস করতে পারছে না। বিশ্বাস না করায় পরে তারা এখন একমাত্র বিশ্বাস করছে, আস্থা নিয়ে চলছে কংগ্রেসের প্রতি। কংগ্রেস ধীরে ধীরে আগামী দিনে গ্রাম পাহাড়ে আমরা সরিয়ে যেতে পারবো এবং আমরা কবজা করতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ সদবাবু সঙ্গে থাকার জন্য, আজ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, নমস্কার। ত্রিপুরার এডিসি এলাকায় তিপ্রামথার কর্মীদের বিরুদ্ধে সহিংসতা চালানোর অভিযোগ ক্রমিক বাড়ছে। রবিবারের ঘটনায় বিজেপি কর্মীদের উপর প্রকাশ্যে হামলা ও ভাঙচুরের ঘটনা প্রমাণ করে আঞ্চলিক দল হিসেবে তিপ্রামথা এখন রাজনীতির সহনশীল সীমা অতিক্রম করেছে। শাসক জোটের শরিক হয়েও তারা রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি এই ধরনের আচরণে জড়িয়ে পড়ছে, যা একদিকে প্রশাসনিক ব্যর্থতার ইঙ্গিত, অন্যদিকে রাজ্য জুড়ে নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছে। সহিংসতা কখনো ন্যায্য দাবি আদায়ের পথ হতে পারে না। আদিবাসী স্বার্থের কথা বলে সংগঠন গড়া তিপ্রামথার উচিত এখন ইন্ট্রোস্পেকশন করা। জনতার সমর্থন কি তারা হিংসায় ভয় দেখিয়ে পাবে, নাকি কাজ দিয়ে অর্জন করবে? তবে সময় এসেছে দলমত নির্বিশেষে সবাইকে বলতে হবে, ত্রিপুরা হিংসা নয়, শান্তি চায়। আর আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।